like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা জিনিস দেখাই, যে আমাদের বারান্দা কালকে ওয়াসির বাবা রং করছে। এই দেয়ালটা খুব মানে ছিল, নতুন প্লাস্টার লাগাইছিল, পরে কেমন জানি হয়েছিল। এখন আবার একটু দিয়ে দিচ্ছে, ভালোই লাগতেছে। আরেকটা ফিনিশিং মনে হয় দিবে। আজকে আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের ক্যাকটাসটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম ঝাঁকড়া দেওয়া। উঠতে মানে আমি ঘড়িতে দেখতেছি 10টা, আসলে বাজে হচ্ছে 11টা। আজকে আবার রান্না করতে হবে, একটু আগে উঠা উচিত ছিল। ওয়াসিফ ইংলিশ পড়া আছে, কিন্তু অনেক দেরি হয়ে গেল। আর এদিকে এখন তাড়াহুড়া করে রান্না বসাইছি। কি রান্না করে একটু দেখাই। আমাদের তো সিম্পল রান্না, এই যে চিংড়ি মাছ করব, রান্না করব। আর এদিকে ওয়াসির জন্য হচ্ছে ডাল বসাই দিচ্ছি, কারণ ডাল তো লাগেই, আমাদেরও ডাল লাগে। আমার কাছে মনে হয় যে ডাল ছাড়া খাবার পরিপূর্ণ হয় না, মানে লাস্টে একটু ডাল খেতেই হয়। এদিকে ভাতও বসাই দিলাম। কিমা ছিল, একটু কিমা আছে এখন। কিমা রাতের বেলা একটু ম্যাকারনি করলে কিমাটা খাওয়া হয়ে যাবে। ওয়াসি আবার ম্যাকারনি কিমা দিয়ে খেতে পছন্দ করে। এখন এটার মধ্যে একদম তেল দিয়ে চিংড়িগুলো ভেজে ফেলবো আগে। তেল দিয়ে চিংড়িগুলো ভাজলে না, পরে ভুনা করলে ভুনাটা মজা হয়। আজকে ভাবছিলাম যে করব, মানে শসা দিয়ে রান্না করব, কিন্তু শসা হচ্ছে মাত্র এই যে 1 পিস। তো ভাবতেছি যে শসার সাথে একটু আলু দিব, দিয়ে করি। চিংড়িগুলো এখন দিয়ে দিই। বিসমিল্লাহ। এই চুলাটায় আবার কম, ছোট চুলা তো। এই তেলেই পরে আবার পেঁয়াজ ভেজে নেব। শুধু দুপুরের জন্য রান্না করতেছি। রাতের বেলা ওয়াসির বাবা বলছে ম্যাকারনি খাবে, এই জন্য শুধু দুপুরে এটা করবো। আবার চিংড়িগুলো না আমাদের এটা ভালোই আগের চিংড়ি, ফ্রিজে ছিল অনেকদিন। ভাবলাম যে একটু ফ্রাই করলে ভালো লাগবে। এই তো এগুলো একটু ভাজি। এখন চূড়াটা চেঞ্জ করলাম, কারণ এই চূড়া একদম হইতেছে না। এখন এটা নিয়ে গেলাম এখানে, ভাতটা ট্রান্সফার করলাম এখানে। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দেবো। আর এখানে ডাল বাগারের ব্যবস্থা করতেছি। একটু শসা দিলাম, আর হচ্ছে একটা আলু কেটে দিচ্ছি, দিয়ে এখন মাছগুলো উপর দিয়ে আলু দিয়ে ভালোই লাগবে খেতে। শসা দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুবই মজা, অনেক ভালো লাগে। আর শসা তো পেটের জন্য ভালো, ভালো সবজি আর কি। দিয়ে আমার বাগার এখনো পেঁয়াজ ফ্রাই করতেছি, রসুন কাটতে পারিনি, রসুন কেটে নিয়েছি। একটু ঝুল দিচ্ছি এই তরকারিটা। এদিকে ডালেও টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ সব। বাগার হয়ে গেলে শেষ। আর ভাতের অবস্থা দেখেন, চুলাটা কম তো, ভাত মনে হয় যে নড়তেছে না এরকম। এগুলা সব এখন ধোয়াধুয়ি করবো। আমি খেজুর খাইতেছি। তরকারির ফাইনাল লুকটা দেখাই। এই যে খুব সুন্দর একটা তরকারি হয়েছে মাশাআল্লাহ। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিছি, ফ্রেশ ধনেপাতা। আর এখানে ডালটাও মোটামুটি রেডি হয়ে যেতেছে। আবার শেষ, এগুলাও ধোয়াধুয়ি করে ফেলছি, শুধু যা ডালে ধনেপাতা দেওয়া বাকি আছে। এখন আমি আস্তে আস্তে শপে যাওয়ার জন্য রেডি হব। ভাতও মার গেলে ফেলছি, সব রেডি। দিনে ময়লা ফেলে চলে যাচ্ছি শপে। আমার খাবারও নিয়ে নিচ্ছি। ওয়াসির বাবা আজকে বাসায় এসে খাবে, কারণ ওয়াসি চলে আসছে তো। ওয়াসিকে নিয়ে স্কুল থেকে তারপরে খাবে আর কি, 2 বাপ বেটা মিলে। আজকে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণটা আজকে আমি বুঝতে পারছি পরে। বেডরুমের ঘড়িটা 1 আওয়ার স্লো হয়ে গেছিল। ওই যে আমার আব্বা। হ্যাঁ ওরে বাবা, তুমি আসছো কেন?
তুমি কি আমাকে খুঁজতে খুঁজতে চলে আসছো? তাই আসো, এখন তোর বাবার পাঠিয়ে দেবো। সে আমার খুঁজতে খুঁজতে এসে বসছে, দেরি হয়ে গেছে আসলে। তো ওয়াসির বাবা চলে গেল, আর আমি একটু কাজ করব, কিছু কাজ আছে ল্যাপটপে। আর হচ্ছে এই যে ওয়েদারের অবস্থা বাইরে ভালোই, মোটামুটি রোদ আছে কিন্তু অনেক বাতাস। এই যে খাবো এখন আমার তরকারি সহ ভাত একবার এইভাবে নিয়ে আসছি যাতে ঝামেলা না হয়। ডাল আনি নাই, কারণ ডাল খেতে ঝামেলা সবের মধ্যে। আর কিছু অর্ডারও রেডি করতে হবে, অনেক কাজ। এখন খেয়ে দিয়ে কাজ শুরু করবো। নাস্তা আমাদের বাদাম ভাজা, প্রত্যেক দিনের মতো নিয়মিত খাবার। আর হচ্ছে যে কফি বানাইতেছে আছে বাবা। একটু বের হই, অবস্থাটা দেখেন। এই সবটা মাত্র ক্লোজ করলো, আমরাও করে ফেলবো আছে বাবা আসলে। এইগুলা সব ওপেন আছে। একটু আগে একটা বাচ্চা সাইকেল নিয়ে এদিকে আসতেছিল, এই স্ট্যান্ডের উপরে পইরা একদম স্ট্যান্ড সব উপর হয়ে পড়ছে। এগুলা সব কয়েকটা একদম ছিঁড়ে গেছে। এদিকে কিন্তু প্রচুর জায়গা, সে এই পাশে কেন আসলো এটাই বুঝলাম না। এগুলো পরে সব আমি ঠিক করছি, তারপরেও মানে অনেক উল্টাপাল্টা হয়ে আছে এখনো। এই জন্য বাইরে জিনিস রাখলে না অনেক টেনশন, কখন যে কি হয়। আমাদের ম্যাগনেটগুলো কিন্তু এখন খুবই সুন্দর হয়েছে, আমি খুব সুন্দর করে গুছাইছি যেগুলো একদম সিরিয়ালি একদম। অনেক ডিফারেন্ট ম্যাগনেট আছে আমাদের, সুন্দর সুন্দর। গেস্টরা সব খেয়ে দিয়ে বাড়িতে চলে যাচ্ছে, বাড়িতে না মানে হোটেলে। এই হলো অবস্থা। এখন ওয়াসির বাবার জন্য অপেক্ষা করছি। এই রুমটা একটু দেখা, এই রুমটা কালকে এত সুন্দর করে গুছাইছি, একদম চকচকা করে ফেলছি। এগুলাতে অনেক কিছু ছিল টেবিলের উপরে, এখানে খালি করছি কারণ অনেক সময় কেউ বসে খেতে হয়, ওয়াসি একটু পড়াশোনা করে। তারপরে এই যেমন নামাজের বিছনা এখানে, এখন একটু নামাজটাও বসে পড়া যায়, মানে আগে তো একটু স্পেসটা কম ছিল। আমার খাবারের বক্স টক্স এগুলো সব এখন উঠায় ফেলবো। ওয়াসির জন্য ও চা খায়, ভাবছিলাম টিবে রেডি করে রাখছিলাম যে আসলে চা বানায় দিব, কিন্তু আজকে আসে নাই ও, মানে ওর টাইমে হয় নাই আর কি। এগুলো সব ছোট ওয়াসির স্কুলের পানির বোতল। আর ম্যাগনেটগুলো খুব সুন্দর করে এগুলাতে গুছায় রাখছি। কিছু বের করে রাখছি এক্সট্রা, কারণ ওয়াসির বাবা ম্যাগনেট ডিসপ্লে করতে চায় না, দেখা যায় যে আলসেমি করে না, অনেক সময় বের করে মানে খুঁজে পায় না। সেজন্য কিছু আবার যেগুলো খুব চলে এগুলো আমি বের করে রেখে দিই। এতক্ষণ একটা অর্ডার রেডি করলাম বসে বসে, এই হলো অবস্থা। তারপর ল্যাপটপেও কিছু কাজ করলাম। ছোট একটা চকলেট ওয়াসির বাবা আসছে, ওয়াসিকে নিয়ে সে কয়েকদিন যাবত একটা চকলেট খুব খাইতে চায়, দুবাই চকলেট। আমি আবার প্রাইস বেশি দেখে দেই। সদির খাইছিলা? আমি বলি কি একটা চকলেট 6 ইউরো দিয়ে কিনবো, পরে আজকে সে এটা কিনে দিচ্ছে, দুবাই চকলেট বলে এটা। দুবাই দেখো, বাবা তো ঠিকই কিনে দিল, আমি তো দিলাম না। সুন্দর আসছে, পিস্তা আছে ভিতরে। বসে খাও, এখানে বসো। আর বাজার করে নিয়ে আসছে কি জানি এখানে। আমরা এই তো চলে যাচ্ছি বাসায় এখন। চলো, আজকে অনেকগুলা দোকান এখনো খোলা আছে, সামনে চলো, এই দৌড়াদৌড়ি করে না বাসি।